রিঅ্যাকশনারি পলিটিক্স বাংলাদেশে সব সময় ছিল যে এটা আরেকটা প্রবলেম। দেখেন মাহমুদুর রহমানের উপর যখন আক্রমণ হয়েছে অথবা আবুল আসাদের উপর যখন আক্রমণ হয়েছে, শাহবাগটা নিজেই তো একটা মব। ভিন্ন আকীদার যারা আছেন অনুসারী তারা তো জোট করেছেন, একটা ইসলামের ঐক্য আমরা দেখলাম যে ইসলামিক দলগুলোর জোট নির্বাচনের জন্য। তো সেখানে তো আকীদা নিয়ে কোনো বিরোধ আমরা দেখলাম না, ভয়ানক বিরোধ এর আগে থাকলেও এখন দেখছি না, কিন্তু মাঠ পর্যায়ে আমরা হানাহানি দেখছি, সংঘর্ষ দেখছি, মানুষকে নিহত হতে দেখছি। এটার কারণটা কি আসলে? আচ্ছা, এখানে এই যে সেকুলার বনাম রিলিজিয়াস, রতন ভাইয়ের একটা তর্কের আমি একটু দ্বিমত জানাই। সেটা হচ্ছে যে তিনি সাইদির রায়ের পরে মানে পুলিশের মাধ্যমে, ব্রুটালিটির মাধ্যমে যে অনেকে যে নিহত হয়েছেন সেটাকে উনি ধর্মীয় উন্মাদনা দ্বারা ব্যাখ্যা করছেন। এটা আসলে দুঃখজনক। আর দেখেন সেকুলার রিলিজিয়াস এগুলো কোনোটাই এসেন্সিয়ালিস্ট না। এবং ধরেন বাপ ছেলে, বাপ মা, মানুষের যে আমাদের যে কগনিটিভ এবিলিটি, এটা আসলে মানুষের মধ্যে দ্বিমত তৈরি করে। ধরেন কথার কথা, দেওবন্দি একটা স্কুল, আহলে হাদিস একটা স্কুল, এতে নিজেদের মধ্যে তো 10টা দ্বিমত আছে। বেরলভি একটা স্কুল, তাদের মধ্যে তো 10টা দ্বিমত আছে। দ্যাট মিনস সোসাইটিতে দ্বিমত থাকবে, এটা স্বাভাবিক। দ্বিমতটা ম্যানেজ করতে হবে এবং দ্বিমতটা ম্যানেজ করা পসিবলের ভাই। আমরা হচ্ছে বিরতিতে ইয়ের কথা বলতেছিলাম, মালয়েশিয়ার দৃষ্টান্ত দিচ্ছিলাম। তো মানে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ, আমি কিন্তু বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের জনগোষ্ঠী নিয়ে, আমাদের আগামী প্রজন্ম নিয়ে আমি কিন্তু আশাবাদী। কারণ আমরা 24-এর মতো একটা ঘটনা ঘটাইছি। মানে আমাদের প্রজন্ম অথবা আমার বাংলাদেশি মানুষ, মানে সব প্রজন্মের, সব গোষ্ঠীর মানুষ, সব শ্রেণীর মানুষ, তারা কিন্তু হচ্ছে যে 24-এর মতো একটা ঘটনা ঘটাইছে, একটা বিপ্লব ঘটাইছে। তো যারা হচ্ছে বিপ্লব ঘটাইতে পারে তারা একসাথে থাকতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু সেটার জন্য আপনার ম্যানেজমেন্ট লাগবে। একটা ব্যাড ম্যানেজমেন্ট যদি হয়, ধরেন কথার কথা, একটা পরিবারে যদি ব্রোকেন ফ্যামিলি হয়, যদি বাবা মা আলাদা হয়ে যায়, যদি ডিভোর্স হয়, এটার কিন্তু হচ্ছে যে সন্তানদের উপর মারাত্মক প্রভাব পড়ে। লিডাররা কেন ম্যানেজ করতে পারছেন না? যে লিডাররা অন্যদের সাথে আছেন, মিলেমিশে আছেন, তারা কেন অনুসারী? এটা আমাদের সবার দায়। শুধুমাত্র হচ্ছে হুজুর অথবা হচ্ছে ইসলামিক দলের নেতা এটা না। আমি গতকালকে ফেসবুকে লিখেছিলাম যে বিএনপি আসলে এই সমস্যার সমাধান হয়ে যাবে মনে করি না। বিএনপির হচ্ছে বিএনপি সহ বিএনপি জামাত, এটা আসলে কোনো নির্দিষ্ট দলের বা নির্দিষ্ট পক্ষের সমস্যা না। এটা আমাদের জাতীয় একটা ইস্যু। জাতীয় ইস্যু হচ্ছে যে আমরা আমাদের দ্বিমতগুলোকে কীভাবে ম্যানেজ করব, এইটার একটা প্রশাসনিক ওয়ে বের করা। এখানে কিন্তু মানে ধরেন আমরা যে আমি মালয়েশিয়া, আমাদের বেশ কয়েকটা সাবজেক্ট ছিল যে আমরা কিভাবে ধরেন ইসলামটাকে ম্যানেজ করব, কিভাবে হচ্ছে যে বিভিন্ন ইনস্টিটিউশন কাজ করবে, কিভাবে দ্বিমতগুলো যখন হবে তখন কে ধরেন করবে, মানে কার কথাটা বেশি মানা হবে। তো এখন এটা কিভাবে ম্যানেজ করা হবে? দ্বিমত হলে তো মানুষকে মেরে ফেলতে দেখছি। আপনার লাগবে, ল লাগবে। মানে ধরেন আমার কাছে মনে হয় আপনি যদি আজকে ধরেন যারা হচ্ছে যে ওই যে মানে লাশের সাথে যারা হচ্ছে বেয়াদবিটা করছে, আপনি যদি তাদেরকে ধরেন এবং শক্ত শাস্তি দেন, বাংলাদেশে কেউ এটা দ্বিমত করবে না। কিন্তু একই সাথে আপনার নিশ্চিত করতে হবে যে ওই যে 10 দিনের ঘটনা যে ঘটছে, 10 দিন যেটা সমাধান করা যায় না, আপনার একটা প্রসেস বের করতে হবে। আপনার কেন, আমার তো হচ্ছে রিসার্চ নাই। এটা অনেকেই বলে যে এর আগে যে ঘটনাগুলো ঘটেছে তারপর যদি শক্ত কোনো ব্যবস্থা নেওয়া যেত, কঠিনভাবে তাদের শাস্তি দেওয়া যেত, তাহলে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হতো না, এটা আমরা শুনি। কিন্তু কেন সেটা করা যায় নাই? সেটা আসলে একটা সমাধান, এটা একটা সমাধান, কিন্তু এটা সমস্ত সমাধান না। আমাদের হচ্ছে যে রিসার্চ দরকার যে কেন কিভাবে এটা ঘটছে। সো আমরা যখন ডেটা আমাদের সামনে আসবে, আমরা পলিসি লেভেল স্টেক হোল্ডার যারা আছে, এইভাবে কিন্তু কাজ হয়। ধরেন মালয়েশিয়াতে কথার কথা আমি স্কলারশিপে পড়ছি এবং বিভিন্ন প্রজেক্টে কাজ করছি। ইউনিভার্সিটি টিচাররা কি করে, বা ধরেন মানে আপনি বলতে চাইছেন যে মানুষ অপরাধীর মনস্তত্ত্ব বোঝার যে কাজটা কথা আপনি বলতে চাইছেন। আগে তো আপনি অপরাধীকে ধরতে হবে, শনাক্ত করতে হবে, তার বিচার করতে হবে, এবং এই অপরাধ যেন না হয় সেটা আরেকটা প্রসঙ্গে দিয়ে যাচ্ছে। একটা প্রসেস পুলিশিং, কিন্তু শুধুমাত্র পুলিশিং দিয়ে আপনি সমাধান করতে পারবেন না। আপনার হচ্ছে যে গভর্নেন্স লাগবে, প্রশাসন লাগবে, আপনার শিক্ষা ব্যবস্থা ঠিক করা লাগবে। যেমন বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর একটা রিসার্চ টপিক, মাদ্রাসাগুলোর একটা রিসার্চ টপিক হইতে পারে যে এই ঘটনাগুলো কেন ঘটলো বা কারা ঘটাইছে, এগুলো আপনার চিহ্নিত করতে হবে। এখনই কেন হচ্ছে যখন সবাই বলছে দক্ষিণপন্থীদের অনেক উত্থান হয়েছে, দক্ষিণপন্থীদের উত্থানের সাথে এই যে রিঅ্যাকশনারি পলিটিক্স বাংলাদেশে সব সময় ছিল যে এটা আরেকটা প্রবলেম। দেখেন মাহমুদুর রহমানের উপর যখন আক্রমণ হয়েছে অথবা আবুল আসাদের উপর যখন আক্রমণ হয়েছে, শাহবাগটা নিজেই তো একটা মব। সো মব বাংলাদেশে ছিল না, সেটা যখন আক্রমণ হয়েছে ছাত্রলীগ করছে, আক্রমণ তো করছে ছাত্রলীগ মাহমুদুর রহমানের উপরে। অবশ্যই। তো সেখানে কি মব আকারে এটার পুনরাবৃত্তি কি আমরা চাই কিনা? না, আমরা অবশ্যই চাই না। এবং আমি সেটা তো বললাম যে আমি দেখছি যে আমি যখন হচ্ছে মাজার ভাঙ্গা ইত্যাদি প্রতিবাদ করতেছি, আমার ইমিডিয়েট যারা হচ্ছে যে আমার কথা শুনতেছে তারা আমার সাথে একমত হচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে যারা ভাঙতেছে তাদেরকে যদি আপনি বুঝাতে পারেন, তারাও সেটা শুনবে। আপনার একটা প্রসেস লাগবে।